হবে, খাওয়া যাবে, আপনার ভয় নাই, কোনো টেনশন নাই, আমরা চিন্তা করেন না। ইসলাম আসলেই কি হবে, সমস্ত মহিলার বস্তাবন্দি হয়ে যাবে। ইসলাম আসলেই কি হবে, সমস্ত মহিলার আবদ্ধ হয়ে যাবে। অথচ ইসলামের মধ্যে যেই পরিমাণ মুহাদ্দিসা আছে, নারী মুহাদ্দিস শিক্ষিতা, যেই পরিমাণ 30,000 মুহাদ্দিসা নারীর কিতাব লিখছে, 30,000 নারীদের নাম নিয়ে আসছে সেখানে একটা কিতাবের মধ্যে, যারা মুহাদ্দিসা ছিলেন, হাদিস পড়ান, হাদিস সম্পর্কে জানেন। এত শিক্ষিত আমাদের মহিলারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদ দিয়া গোটা ইসলামী জগতের কেউ কি আলেম হতে পারবে? আমাকে বলেন তো। হ্যাঁ, এর মধ্যে ওস্তাদ। ইসলাম আসলে নারীরা বড় বড় শিক্ষিত হয়ে যাবে, আরো বড় শিক্ষিত হয়ে যাবে, বিশাল কিছু হয়ে যাবে। কি কথা ঠিক না? ইসলামকে সহজভাবে প্লেস করেন, ইসলামের আদর্শ প্লেস করেন, তুমি ভালো হবা। গরিবদেরকে বলেন তুমি ধনী হয়ে যাবে। ইসলাম আসলে কি হয়ে যাবে? তুমি নিশ্চিত ধনী হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, একেবারে ধনী হয়ে যাবে। তুমি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিধবাকে বলেন ইসলাম আসলে তোমার কোনো টেনশন না, তোমার পেটের টেনশন রাষ্ট্র করবে, তোমার বস্ত্রের টেনশন রাষ্ট্র করবে, তোমার খাওয়ার টেনশন রাষ্ট্র করবে। মেসকিনকে বুঝান যদি ইসলাম আসে তুমি আর এতিমের মতো এরকম থাকবে না, তোমাকে কেউ লাথি গুথা মারবে না, রাষ্ট্র তোমাকে জিম্মা নিয়ে নিবে। সমস্ত জিম্মা কার? বলেন, এতিমদের জিম্মা কার? মিসকিনদের কার? অবহেলিত মানুষের জিম্মা কার? সব রাষ্ট্রের। কাজে আসো, ইসলামী হুকুমাত কায়েম হলে আমার যুবক বাবাদের অধিকার ফিরে পাবে, আমার মহিলাদের অধিকার ফিরে পাবে, গরিব দুঃখী মেহনত মানুষের অধিকার ফিরে পাবে। এই জন্য আসুন আমরা ইসলামী হুকুমাত কায়েম করি, সহজভাবে বুঝাবার চেষ্টা করি। নাম্বার 1। নাম্বার 2, সবাই বলছেন ঐক্য। আপনি কি ঐক্য আছেন? আপনি ঐক্যের কথা বলতেছেন কেন? আপনি কি নিজে ঐক্য আছেন? সবাই তো ঐক্যের কথা বলছেন, আপনি কি নিজে ঐক্য আছেন? আগে আপনি কোন এক দলের সাথে ঐক্য হন, তারপর ঐক্যের কথা বলেন। আমি কথাটা বুঝতে পারিনি। আপনি কোন এক দলের সাথে ঐক্য হন, যার দ্বারা যেই দলের মাধ্যমে মনে করেন ইসলাম হুকুমত হতে পারে, এমন এক দলের সাথে যাদের আকীদা ঠিক, মুখ এবং কাজ ঠিক। কথাটা বুঝতে পারিনি। মুখ এবং বলেও যা, করেও তা, 30 বছর আগেও যা, আজও তা। প্রতিদিন এরকম নড়াচড়া করে না, প্রতিদিন নীতি পরিবর্তন করে না, ক্ষমতার জন্য কারোর কাছে দৌড়াদৌড়ি করে না, নীতি আদর্শ পরিবর্তন করে না কোনো লোভের সামনে। এরকম একটা দল ইসলামী আন্দোলন বুঝি না। যাকে পান, যেই দল পান, আপনি আগে ঐক্য হন, আপনি এক জায়গায় ঢুকেন। আপনার কাছে ঢুকে নেন, আপনার সাথে ব্যবসা করবো কিভাবে? আগে ব্যবসায়ী হন। কথাটা বুঝাতে পারি। ব্যবসায়ী ব্যবসা করবে কার সাথে? একজন দল জোট করবে কার সাথে? তা আপনার কোন দলের মধ্যে নেই, আপনার সাথে কিসের জোট? এক জায়গায় ঢুকে শরীক হন, নিজেকে বড় করেন। মনে রাখবেন, বুঝতে হবে আপনাকে, যখনই আপনি কারোর সাথে যাবেন তখন বার্গেনিং হবে। তুমি কি চাও, আমি কি চাই, তুমি কি চাও, আমি কি চাই। আমি দেখুন পকেট খালি, আমার ব্যবসায় নেবে কেউ? তা আপনাদের হক নিয়ে বসে থাকবেন, আপনার হকের দামটা কি হবে? বুঝাতে পারি না, অনেক কথা বলা যায় না, বুঝানো যায়, অনুভব করা যায়। আগে নিজে শক্তিশালী হন। যখন আপনি শক্তিশালী হবেন তখন আপনার কথার শক্তি হবে, আপনার কথার ওজন হবে। আর আপনি যদি শক্তিশালী না হন, আপনার কথার দেখবেন ভালো ভালো মানুষও অনেক ভালো ভালো কথা বলে। ছোট্ট একটা কথা বলি, আজকে দেখবেন এখানে আমার চেয়ে হাজারো মানুষের ভালো কথা বলবে, কিন্তু দেখবেন মিডিয়ায় বা অমুক যায় আমার কথাটাকে ফলাও বেশি করে, যদি আমার কথা তার চেয়ে অনেক বেশি খারাপ হয়েছে। তাদের মতো আকর্ষণীয় যৌক্তিক আমার কথা ছিল না, কিন্তু কিসের কারণে? হয়তো পরিচিতির কারণে আমার কথা কি বেশি তারা প্রচার করতে চায়। আমি কথাটা বুঝাতে পারিনি। তা আপনাকে মনে রাখতে হবে, আপনার ওজন যদি না হয়, আপনার অবস্থা যদি ঠিক না হয়, তাহলে আপনার সাথে একজন ঐক্য করবে কেন?